আসসালামু আলাইকুম। কীভাবে আমি 3 কেজি চালের আখনি বিরিয়ানি ডেলিভারি দিলাম তার রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি। চুলে একটি পাত্র দিয়ে এতে আমি 1.5 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুকে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন গোল্ডেন কালার হয়ে গেছে, এবার এগুলোকে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এবার এতে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ। পেঁয়াজ এবং আদা রসুনকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ মাংসের মশলা দিয়ে দিচ্ছি। মশলাটিকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এতে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি কষা হয়ে গেছে, এখানে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমার পরিষ্কার করে নেওয়ার পরে 2 কেজি মুরগির মাংস রয়েছে। মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পাত্রে ঢাকনা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাংসগুলো যখন সিদ্ধ হয়ে এসেছে, এখানে আমি দুধের মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দুধটাকে ফেটিয়ে রেখেছি, ওই দুধটিকে দিয়ে দিয়েছি। এবার আবারও পাত্রে ঢাকনা দিয়ে মাংসটিকে আবারও ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটি যখন সিদ্ধ হয়ে গেছে, এবার এতে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। মাংসগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার এতে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। এখানে আমার 1.5 কেজি সিদ্ধ চাল ছিল। এখানে আমি চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যতটুকু চাল ছিল তার ডাবল পানি দিয়ে নিয়েছি। এবার এতে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভাতের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভাতটিকে সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। ভাতটি কিছুটা সিদ্ধ হচ্ছে, এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ভাতের পানিটা যখন কিছুটা টেনে এসেছে, এবার চুলার আঁচটিকে একেবারে হালকা করে দিচ্ছি। ভাতটির পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার ভাতটি চেক করে দেখছি, ভাতটি এখনও ভালোভাবে নরম হওয়ার জন্য কিছুটা বাকি রয়েছে। এখানে পানিও রয়েছে। ভাতটিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এতে আমি কিছুটা গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি। এবার ভাতে ভাপ আসার জন্য একটি পলিব্যাগ দিয়ে দিচ্ছি। পলিব্যাগ দিয়ে ভাতটি 20 মিনিটের জন্য দমে রাখছি। 20 মিনিট পর ভাতটি চেক করে দেব। এভাবে করে আমি 2 হাঁড়ি ভাত রান্না করে নিয়েছি।
এবার ভাতের সাথে একটু আচার দিয়েছিলাম, আচারের রেসিপিটা শেয়ার করছি। এবার এখানে আমি চুলায় কিছুটা তেল দিয়ে নিয়েছি, তার সাথে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটিকে হালকাভাবে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটি হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে 1/2 কাপ সরিষা বাটা এবং 2 টেবিল চামচ রসুন একসাথে বেটে নিয়েছি, এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটিকেও মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এতে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এতে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি আমড়া ভালোভাবে কেটে নিয়েছিলাম, আমড়াগুলো দিয়ে দিয়েছি। আমড়ার সাথে মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমার 1 কেজি আমড়া ছিল। এবার এতে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটিকে ভালোভাবে আমড়ার সাথে মিক্সড করে নিচ্ছি। পাত্রে ঢাকনা দিয়ে চুলার আঁচ হালকা করে রেখেছি, চিনিটি গলে গেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমড়ার পানিগুলো শুকিয়ে নিচ্ছি। পানিগুলো শুকিয়ে এসেছে, আপনারা চাইলে পানিটা আরও শুকাতে পারেন, আমি এভাবেই রেখেছি কারণ বিরিয়ানির সাথে খাবে সেজন্য। এগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি করে 2টি হাঁড়িতেই 3 কেজি চাল রান্না করেছি। একসাথে যদি ভাতটা রান্না করা হতো তাহলে গ্যাসের চুলায় তাপটা ভালোভাবে চারিদিকে লাগতো না, ভাতগুলো ভালোভাবে ফুটতো না, তাই আমি 2টি হাঁড়িতে রান্না করেছি। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাই